আমরা আসলে সত্য তথ্য আসলে উঠাইতে যে বাধাগুলো সম্মুখীন হয়েছে সেটা আসলে অবর্ণনীয়। আমার গ্রেপ্তার এড়িয়ে তারপরে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। প্রফেশনাল আইডি কার্ড, মানে আমি একজন সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মী, এটা যদি বোঝা যেত তাহলেই কিন্তু দেখা যেত যে আক্রমণের শিকার হতে হতো। ক্যাম্পাস সাংবাদিকদের বলা হয় যে জলে বসে কুমিরের সাথে লড়াই করার মতো অবস্থা। আমরা একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক। তো আসলে দেখা যায় যে আমাদের উপরে নানামুখী চাপ থাকে। আমাদের এমনও সময় আসে যখন আমরা আমাদের শিক্ষকদের নামে নিউজ করতে হয়, আমার বন্ধু তার নামে নিউজ করতে হয়, আমার ক্যাম্পাসের বড় ভাই তার নামে নিউজ করতে হয়। তো বহুমুখী চাপ থাকে, যে সেই চাপটা আরও বেশি অনুভূত হয়েছে আমাদের বিগত জুলাই গণ অভ্যুত্থানের সময়। গণ অভ্যুত্থান সময় আমরা যদি সাংবাদিকতা জায়গা থেকে দেখি, সাংবাদিকরা নর্মালি আমরা কি করি, আমরা ছবি উঠাই, আমরা নিউজ কালেক্ট করি, কিন্তু ওই দুর্বিহ সময়গুলোতে আমরা শুধু নিউজ করার জন্য বা ছবি তোলাতে সীমাবদ্ধ থাকি নাই। পুলিশ আমাদের ওই সময়, পুলিশ ছাত্রলীগ সহ আমাদেরকে খুবইভাবে আঘাত করে। এর বাইরে 15 জুলাই ভিসি স্যারের বাসভবনে যখন ছাত্রলীগ হামলা করে, তারা কিন্তু প্রথমে এসে আক্রমণটা করে আমাদের দিকে, এবং তারা প্রথমে স্লোগান দেয় যে সাংবাদিক ধরে জবাই কর। আমরা আসলে ছাত্রলীগ বলেন, পুলিশ বলেন, সব পক্ষের কাছ থেকেই আমরা আসলে এরকম একটা আচরণ পেয়েছি যে আমরা আসলে রাষ্ট্রের শত্রু, সরকারের শত্রু। আমরা আসলে সত্য তথ্য আসলে উঠাইতে যে বাধাগুলো সম্মুখীন হয়েছে সেটা আসলে অবর্ণনীয়। আপনি চিন্তা করেন, চারপাশে গুলি হচ্ছে, আমরা দায়িত্ব পালন করছি, কতটা মানে ভয়ঙ্কর চিত্র। সেটা কিন্তু আশুলিয়া, সাভার দুইটা জায়গায় কিন্তু হয়েছে। অসংখ্য মানুষ, অর্থাৎ প্রায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ এখানে মারা গিয়েছে এই দুটি থানায়, সাভার এবং আশুলিয়ার। লাশগুলো কি বিভৎস, মাথার উপর গুলি, মাথায় গুলি, কোমরে গুলি, বুকে গুলি, সেটা আসলে বর্ণনা করার মতো না। এটা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো, আসলে কোনো আন্দোলনেরই আমাদের যে এটা হচ্ছে একটা যুদ্ধময় পরিস্থিতির ভিতরে কাজ করেছে। আমরা এমন একটি পরিস্থিতি আমাদের কাটাতে হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাভার অঞ্চলে যারা কাজ করেছে, বিশেষ করে সাভার, ধামরাই, আশুলিয়া এই অঞ্চলের সংবাদকর্মী যারা ছিলেন, তাদেরকে এক্সট্রা কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়েছে। কারণ এই অঞ্চলটাতে হচ্ছে যে ফোকাসটা অনেক বেশি ছিল, যেহেতু ঢাকার কাছে এখানে। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু জুলাই আন্দোলনের সময় অ্যাক্টিভ থাকার কারণে আমাকে হচ্ছে যে সাভার ট্রাফিক বক্স পোড়ানো একটি মামলায় হচ্ছে যে আসামি করা হয়েছিল। এই আসামি হওয়ার কারণে আমাকে আরও বেশি হচ্ছে যে এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে, কারণ আমার গ্রেপ্তার এড়িয়ে তারপরে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। একদিকে হচ্ছে পুলিশের আতঙ্ক, একদিকে ছাত্রলীগের আতঙ্ক, একদিকে যুবলীগের আতঙ্ক, মানে পুরো আওয়ামী লীগ এবং হচ্ছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারাই ছিল, তারাই হচ্ছে যে সংবাদকর্মীদের উপরে তাদের একটা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ পেয়েছে সবসময়। আমরা যাতে সংবাদ সংগ্রহ না করি, আমরা যাতে প্রকাশ না করি, তারা যে বিভিন্ন জায়গায় গোলাগুলি করছে, তারা যে ছাত্রদের উপরে হামলা করছে, এই বিষয়গুলো যখন হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আমরা যখন এই ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি, তখন হচ্ছে তারা আমাদের উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে, এবং সেগুলো হচ্ছে যে ওভারটেক করে আমরা সংবাদ সংগ্রহ করেছি। আর ওই সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে একটা আন্দোলনের মধ্যে থাকবেন এবং থেকে নিউজ কাভার করবেন, ওই সুযোগটা কিন্তু এবারের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটার মধ্যে আমরা পাইনি। কারণ হচ্ছে যে ওই সময় আমাদের যদি প্রফেশনাল আইডি কার্ড, মানে আমি একজন সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মী, এটা যদি বোঝা যেত তাহলেই কিন্তু দেখা যেত যে আক্রমণের শিকার হতে হতো। তো একদিকে পুলিশের কাছে যখন আমরা যেতাম তখন কিন্তু আমাদেরকে দেখাতে হতো যে আমরা গণমাধ্যম কর্মী। আবার অন্যদিকে আমরা যখন পেটোয়া বাহিনী বা আওয়ামী লীগের যারা ছিলেন, যারা আন্দোলনটাকে প্রতিহত করতে চাইতেন, তাদের সেখানে গেলে কিন্তু আমাদের পরিচয়টা লুকিয়ে যেতে হতো।